এই ধরো তোমার শরবত। এত করে বলছি, এই রোদে আজ আর তোমাকে জঙ্গলে যেতে হবে না, তবু কে শোনে কার কথা। কি যে বলো না গিন্নি, দুদিন পরই তো তোমার বোনের বিয়ে। এখন যদি ঘরে বসে থাকি তাহলে তোমায় নতুন শাড়ি কে কিনে দেবে বলো দেখি। ধুর, ভালো লাগে না সব সময় শুধু রসিকতা। যাও, যেখানে ইচ্ছে সেখানে যাও, আমি চললাম রান্নাঘরে। রাগও কেন গিন্নি, তোমার সাথে রসিকতা করব না তো কার সাথে করব বলো। যাকে, আমি এবার আসি তাহলে। এসব বলেই রতন তার কুঠারটা নিয়ে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই নিতাই আর রাজীবের সাথে তার দেখা হলো। এই যে নিতাই আর রাজীব, কোথায় যাচ্ছিস তোরা? তোদেরকে না আজ বলেছিলাম আজকে আমরা পশ্চিম মাঠের শেষের দিকে যে জঙ্গল আছে সেখানে গাছ কাটতে যাব। না বাবা না, আমি ওখানে যাব না। আগেই তো বলেছি ওখানে তেনাদের বাস। শুনেছি দিন দুপুরেও নাকি তেনাদের দেখা পাওয়া যায়। ওরে বাবারে, আমি যাব না। আমিও যাব না বাবা, প্রাণে বাঁচলে তবে না পেট বাঁচবে। সত্যি তোরা একটা ভিতুর ডিম। এখন কি কেউ আর ভূত প্রেতে বিশ্বাস করে নাকি? ওসব মানুষের বানানো কথা। সে যাই হোক, জেনে শুনে আমরা বাবা ওখানে যাব না। তোর যেতে ইচ্ছে হলে তুই একাই যা। এই চল রাজীব। হ্যাঁ রে নিতাই, ও তো নিজেকে খুব বীর ভাবে, ও একাই যাক। চল আমরা বাড়ি ফিরে যাই। কথাগুলো বলেই নিতাই আর রাজীব সেখান থেকে চলে গেল। আর রতন রাগে কটমট করতে করতে বলল, বেশ, আমি একাই যাব সেখানে। যত রাজ্যের ভিতর ডিম এক একটা, দেখি না কোন ভূত প্রেত আছে সেখানে। এই বলে রতন আবারও হাঁটতে শুরু করলো। অবশেষে পশ্চিমের মাঠ পেরিয়ে তার কাঙ্ক্ষিত জঙ্গলে পৌঁছে গেল। বাবারে বাবা, হাঁটতে হাঁটতে পাটা কেমন ব্যথা করছে, কিন্তু চারপাশে এত বড় বড় গাছ দেখে ভালো লাগছে। বেশ হয়েছে ওরা কেউ আসেনি, সব গাছ আমি একাই কাটতে পারবো। এসব ভেবে রতন তার কুঠার বের করে গাছ কাটতে লাগলো। আর এভাবেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। না, আর পারছি না, এবার বাড়ি ফিরে যাই। বাকি গাছ না হয় আমি আবার কাল এসে কাটবো। এসব ভেবে রতন বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল এক অপূর্ব সুন্দর পদ্মবিলের দিকে। বাহ, কি সুন্দর পদ্মবিল! এমন অদ্ভুত সুন্দর পদ্মবিল আমি এর আগে কখনো দেখিনি। আবার এখানে সিঁড়ি বাঁধানো ঘাটও আছে দেখছি। সন্ধে হতে এখনো বেশ বাকি আছে, আমি না হয় এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম করি। এই বলে রতন পদ্মবিলের সিঁড়িতে বসল। আর তখনই হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। পদ্মবিলের ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসলো। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। আরে, এখানে আবার মেয়ের কণ্ঠ কোথা থেকে শোনা যাচ্ছে? মনে হচ্ছে কেউ যেন সাহায্য চাইছে। রতন চারপাশটা দেখতেই হঠাৎ দেখল মাঝবিলে এক অপরূপ সুন্দরী মেয়ে হাতছানি দিয়ে সাহায্য চাইছে। দয়া করে আমায় বাঁচাও কাঠুরিয়া, দয়া করে আমায় বাঁচাও। আমি যে সাঁতার জানি না, আমায় না সাহায্য করলে আমি যে ডুবে মরবো, বাঁচাও। মেয়েটাকে দেখে রতনের খুব মায়া হলো, তাই সে বিলে ঝাঁপ দিয়ে মেয়েটাকে বাঁচাতে এগিয়ে গেল। ভয় পেও না মেয়ে, আমি এক্ষুনি তোমায় পাড়ে তুলে আনছি। এই বলে যেই না রতন মেয়েটার হাত ধরল, সাথে সাথে মেয়েটা এক ভয়ঙ্কর ডাইনির রূপ ধারণ করলো। এত বড় সাহস, তুই কিনা আমায় বাঁচাবি? এবার
আমিও দেখব আমার হাত থেকে তোকে কে বাঁচায়। হা 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 হা। ওরে বাবারে, আমি কি দেখছি? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। হা 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 হা। ছাড়বো বলে তো ধরিনি। সুন্দরী মেয়ে দেখলে অমনি ফসকে যাওয়া, তাই না? কেন রে, আমি বুঝি সুন্দরী না? হা 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 হা। মানুষ মানুষ গন্ধ পেয়ে পদ্ম বিলে উকি। মানুষগুলো জানতো না যে ডাইনি বড় ঝুঁকি। পদ্ম বিলে থাকি আমি, মটকে দেব ঘাড়। বুঝবি তখন মটমটিয়ে ভাঙবো যে তোর হাড়। হা 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 হা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমি জানলে কখনো এখানে আসতাম না। দয়া করে আমায় ছেড়ে দাও। বেশ, তোকে আমি ছেড়ে দিতে পারি, তবে এক শর্তে। কি শর্ত বলো? তুমি যা বলবে আমি তাই করব। তবু দয়া করে আমায় বলো, আমায় কি করতে হবে? তোকে আমি ছেড়ে দেব ঠিকই, তবে রোজ রাত 12টায় তোকে এখানে আসতে হবে। আমি যা বলবো তাই তোকে করতে হবে। বেশ, আমি তাই করব। এবারের মতো ছেড়ে দাও। হা 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 হা। কি ভেবেছিস একবার ছাড়া পেলে আর আসবি না? অত সোজা না, মনে রাখিস। রোজ যখনই ঘড়িতে 12টা বাজবে, অমনি তুই কবুতর হয়ে যাবি। তখন না চাইলেও আমার কাছে তোকে আসতেই হবে। ডাইনির কথা শুনে রতন ভীষণ ভয় পেয়ে বলল, এসব তুমি কি বলছো? কেন আমায় এমন শাস্তি দিচ্ছ? আমি কি এমন পাপ করেছি? তুই পুরুষ, আর এটাই তোর একমাত্র পাপ। আর কথা বাড়াস না, যা বাড়ি ফিরে যা। তবে হ্যাঁ, এই কথা যেন কাকপক্ষীও না জানতে পারে, নইলে কিন্তু হা 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 হা। ডাইনির হাসি দেখে ভয় পেয়ে রতন বলল, না না, এ কথা কেউ জানবে না। বেশ, তাহলে এখন বাড়ি ফিরে যা। ডাইনির কথা মতো রতন মন খারাপ করে বাড়ি ফিরে গেল। কি গো, সেই কখন থেকে দেখছি তোমার মনটা খারাপ। কি হয়েছে বলো দেখি। কই না তো, তাড়াতাড়ি খেতে দাও, আমার খুব ঘুম পাচ্ছে। সে কি গো, কেবল তো 7টা বাজে, এখনই খেয়ে ঘুমিয়ে যাবে? হ্যাঁ, বেশি কথা না বলে আমায় খেতে দাও। এই বলে রতন নিজের ঘরে চলে গেল। আর তার বউ মালা কিছুটা অবাক হয়ে মনে মনে ভাবল, আশ্চর্য, লোকটার আবার কি হলো? মনে হয় কাজের চাপ বেশি ছিল। যাই, খাবারটা বেড়ে দেই। এই বলে মালাও রান্নাঘরে চলে গেল। সেদিন রাতে মালা ঘুমিয়ে গেলে রতন চুপি চুপি উঠে পড়ল। এই তো গিন্নি ঘুমিয়ে গেছে, 12টা বাজতে আর বেশি দেরি নেই। আমি বরং এখনই বেরিয়ে পড়ি। রতন কোনো শব্দ না করে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছু দূর গিয়ে সে একটা গাছের নিচে বসল। হায় বিধাতা, এই কি ছিল আমার কপালে! জানি না কবে আমি এই অভিশাপ থেকে রক্ষা পাব। রতন কথা বলতেই 12টা বাজার সাথে সাথে এক
কবুতরের রূপ ধারণ করলো। এরপর উড়ে উড়ে অবশেষে সেই পদ্মবিলে হাজির হলো। দেখতে দেখতে আমার পদ্মবিলে এখন আমার পোষা 100টা কবুতর, যাদেরকে আমি যা বলবো তাই করবে। ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। অন্যদিকে কবুতর রূপী রতন দেখতে পেল আশেপাশে তার মতো অনেক কবুতর উড়ে বেড়াচ্ছে। এই দেখে সে মনে মনে ভাবল, আরে আমি তো ভেবেছিলাম আমি একাই অভাগা, কিন্তু এখন তো দেখছি আমার মতো আরো অনেকেই আছে যাদেরকে ডাইনি নিজের হাতে পুতুল করে রেখেছে। কি ভাবছিস আমার নয়া পায়রা? আমার হাত থেকে ছাড়া পাওয়া অত সোজা না। যা, আমার জন্য বিল থেকে পদ্ম তুলে আন। ডাইনির কথা শুনে সব কবুতরেরা এক এক করে পদ্মবিল থেকে পদ্ম তুলে এনে ডাইনিকে দিল। আর এভাবেই রাত পেরিয়ে ভোর হয়ে গেল। এ কি, এ তো দেখছি চারপাশটা আলো ফুটে গেল। হ্যাঁ, এখনো কি রেহাই পাবো না? হায় বিধাতা, এ তুমি আমায় কোন বিপদে ফেললে? ভয় পাস না কবুতরেরা, আজ আর তোদের আটকাবো না। যা, তোরা বরং বাড়ি ফিরে যা। পশ্চিমের মাঠ পেরোলেই তোরা আবার তোদের আসল চেহারা ফিরে পাবি। তবে হ্যাঁ, তোদেরকে আবারও রাত 12টা বাজলেই আমার কাছে ফিরে আসতে হবে। ডাইনির কথা শুনে কবুতরেরা ঝাঁকে ঝাঁকে উড়তে শুরু করলো। কবুতর রূপী রতনীয় উড়ে উড়ে পশ্চিমের মাঠ পেরিয়ে যেই না মাটিতে নামলো, সাথে সাথে আবারও আসল রূপ ফিরে পেল। এই তো, আমি আবারও মানুষ রূপ ফিরে পেয়েছি। এবার যে করে হোক গিন্নি ঘুম থেকে ওঠার আগে বাড়ি ফিরে যেতে হবে। এই বলে রতন দ্রুত বাড়ি ফিরে গেল। কিন্তু একদিন রাতে রতন যখন বিছানা থেকে নেমে গেল, সাথে সাথে মালারও ঘুম ভেঙে গেল। আরে, এত রাতে লোকটা কোথায় যাচ্ছে? না না, আমাকে জানতেই হবে। এসব ভেবে মালাও চুপি চুপি রতনের পিছন পিছন যেতে লাগলো। কিছু দূর যেতেই মালা দেখল রতন একটা গাছের নিচে গিয়ে বসলো। এই তো 12টা প্রায় বেজেই গেছে, এবারে আমার কবুতর হওয়ার পালা। এ কথা ভাবতে ভাবতেই রতন কবুতরের রূপ ধারণ করে সেখান থেকে উড়ে চলে গেল। এই দেখে মালা ভীষণ ভয় পেয়ে কাঁদতে লাগলো। হায় হায় রে, আমি কি দেখছি? হায় বিধাতা, এ এ তুমি আমায় কি দেখালে? আমার স্বামীর এই রূপ আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না। না না, আমাকে জানতেই হবে এর পেছনে কি আছে। এসব ভাবতে ভাবতে মালা বাড়িতে ফিরে গেল। পরদিন ভোরে যেই না রতন বাড়িতে ফিরল, সাথে সাথে মালাকে জেগে থাকতে দেখে রতন ভয় পেয়ে বলল, এ কি, তুমি আজ এত ভোরে ঘুম থেকে উঠে পড়েছ? হ্যাঁ, কেন? এতে কি তোমার কোনো সমস্যা হয়েছে? না না, এসব তুমি কি বলছো? আমার কেন সমস্যা হবে? বেশ, তাহলে বলো, কাল সারা রাত তুমি কোথায় ছিলে? মালার প্রশ্নে রতন কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, কোথায় আর যাব, আমি তো তোমার পাশে শুয়েছিলাম। মিথ্যে কথা বলো না, আমি সব দেখেছি, কিন্তু সত্যিটা আমি তোমার মুখ থেকেই শুনতে চাই। মালার কথায় এবার রতন কাঁদতে কাঁদতে মালাকে সব ঘটনা খুলে বলতেই মালা বলল, সে কি,
এইসব তুমি আমায় আগে বলনি কেন? কারণ ডাইনি আমাকে নিষেধ করেছিল। আমি ভয় পেয়েছিলাম ও যদি তোমার কোনো ক্ষতি করে। ভয় পেও না, আমার চেনা খুব নাম করা এক তান্ত্রিক বাবা আছে। একমাত্র তিনিই আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। চলো আমার সঙ্গে। এই বলে মালা রতনকে সঙ্গে করে পৌঁছে গেল তান্ত্রিক বাবার আস্তানায়। রিং 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 চামুন্ডাই নমো। একই রে মালা, তুই এখানে? কি হয়েছে তোর? বাবা, আমাদের উদ্ধার করুন। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাদেরকে বাঁচান বাবা। কি হয়েছে আমায় ঠিক করে বল দেখি। এরপর মালার রতন তান্ত্রিককে এক এক করে সব খুলে বলল। সব শুনে তান্ত্রিক বলল, সবই তো শুনলাম, তবে ওই ডাইনিকে সহজে শেষ করা সম্ভব নয়। আগে ওর মনের প্রতিশোধের আগুনকে নেভাতে হবে। কিন্তু বাবা সেটা কি করে সম্ভব? সবই সম্ভব। আমায় নিয়ে চল ওই পদ্মবিলে, ওখানে গেলেই সব দেখতে পাবি। তান্ত্রিকের কথাই রতন মালা ও তান্ত্রিককে সঙ্গে করে সেই পদ্মবিলে পৌঁছে গেল। বুঝেছি, এটাই তাহলে সেই পদ্মবিল। তান্ত্রিক এবার তার ঝুলি থেকে একটা মাথার খুলি বের করে জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। রিং ব্রিং ত্রিং ডাইনিং পিশাচিং চামুন্ডায় নেওয়া। কোথায় কোথায় সেই ডাইনি? সামনে আয়, সামনে আয় বলছি। তান্ত্রিকের ডাকে অবশেষে ডাইনি ছটফট করতে করতে বেরিয়ে এলো। কে কে আমায় এমন যন্ত্রণা দিচ্ছে? শয়তান তান্ত্রিক, ছেড়ে দে আমায়। তাহলে তুই তোর পোষা কবুতরদের চিরতরে ছেড়ে দে। ওদেরকে তো আমি কখনোই ছাড়বো না। বেশ, তাহলে পুড়ে মর এই আগুনে। এই বলে তান্ত্রিক মন্ত্র পড়া জল ছিটিয়ে দিল ডাইনির গায়ে। ওরে বাবা রে, মরে গেলাম রে। তাহলে ছেড়ে দে। তার আগে বল, এদের প্রতি তোর এত কিসের রাগ যে এদেরকে তুই পোষা কবুতর বানিয়ে রেখেছিস, আর এই পদ্মবিলেই বা কেন বাসা বেঁধেছিস? তান্ত্রিকের প্রশ্নে এবার ডাইনি জোরে জোরে কাঁদতে লাগলো। ছাড়বো না কোনো পুরুষকে, আমি ছাড়বো না। সবাই আমার স্বামীর মতো। এই পদ্মবিলে একদিন আমার স্বামী আমায় জুবিয়ে মেরেছিল। আমি এখনো এখানেই আছি। আর সেদিন থেকেই যেই পুরুষই আমার সামনে আসে তাকেই আমি নিজের পোষা কবুতর বানিয়ে রাখি। ডাইনির চোখে প্রতিশোধের আগুন দেখে এবার তান্ত্রিক বলল, কিন্তু এ তো বড় অন্যায়। তোর স্বামী তোকে মেরেছে। তোর স্বামী খারাপ হতে পারে, তাই বলে অন্য পুরুষেরা তো কোনো অন্যায় করেনি। তাহলে কেন তুই সবাইকে শাস্তি দিচ্ছিস? এই মেয়েটার স্বামীকে কেন তুই কষ্ট দিচ্ছিস? তান্ত্রিকের কথা শুনে মালা ডাইনিকে বলল, ছেড়ে দাও ডাইনি, দয়া করে আমার স্বামীকে ছেড়ে দাও। তুমি তো সংসার করতে পারোনি, দয়া করে আমায় সংসারটা করতে দাও। আমার স্বামী তো কোনো অন্যায় করেনি, দয়া করে ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মালার কথায় ডাইনির ভীষণ মায়া হলো, আর সে নিজের ভুল বুঝতে পেরে বলল, তাই তো এতদিন না বুঝে আমি অনেক অন্যায় করেছি। তবে আর না,
আজই আমি আমার সকল পোষা কবুতরকে মুক্ত করলাম। দয়া করে এবার আমাকেও মুক্তি দিন। ডাইনির কথায় তান্ত্রিক মন্ত্রপুত জল ডাইনির শরীরে ছিটিয়ে দিয়ে বলল, বেশ, তাহলে তাই হোক। একথা বলতেই মন্ত্রপুত জলের স্পর্শে ডাইনির শরীর সেখানেই ভস্ম হয়ে গেল, আর এইভাবেই তার আত্মা মুক্তি পেল। ধন্যবাদ তান্ত্রিক বাবা, আজ আপনার কারণে এই ভয়ানক অভিশাপ থেকে আমি মুক্তি পেলাম। সবই তোর স্ত্রীর জন্য সম্ভব হয়েছে, তাই ধন্যবাদ আমাকে না দিয়ে ওকে দে। না বাবা, এ তো আমার পরম কর্তব্য। ওগো, এবার চলো আমরা বাড়ি ফিরে যাই। এই বলে রতন আর মালা বাড়ি ফিরে গেল, আর এভাবেই পদ্মবিল ডাইনির কবল থেকে রেহাই পেল।